আজ 25শে জুলাই ঢাকার চীন মৈত্রী হলে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা দক্ষিণ মহানগরের রুকন সম্মেলন। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও এক বিশাল মিলন মেলায় জমা হলেন দলের নিবেদিত রুকন বৃন্দ। প্রত্যাশা ছিল, প্রস্তুতি ছিল, আর ছিল অবিচল প্রতিজ্ঞা। হাজার হাজার পুরুষ ও মহিলা রুকনের উপস্থিতিতে সম্মেলনস্থল রূপ নেয় আত্মপ্রত্যয়ের এক মহামঞ্চে। মূল মঞ্চে উপস্থিত ছিলেন আমিরে জামাত, দলের শীর্ষ নেতৃত্ব, মহানগর আমির, কেন্দ্রীয় প্রতিনিধি এবং প্রাক্তন মুজাহিদ নেতৃবৃন্দ। সম্মেলনে উঠে আসে নেতৃত্বে নবায়ন, দাওয়াতি কাজের পুনর্জাগরণ এবং রাজনৈতিক প্রজ্ঞার গুরুত্ব। বক্তব্যে বিশেষ জোর দেওয়া হয় নৈতিক চরিত্র গঠনে রুকনদের ভূমিকা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম এবং চলমান বৈশ্বিক সংকটে ইসলামী আদর্শের প্রাসঙ্গিকতা। সম্মেলনের শেষ প্রহরে ছিল এক হৃদয় ছোঁয়া মুহূর্ত, যেখানে রুকনরা একযোগে করেন আত্মসমর্পণের প্রার্থনা। দলের ভবিষ্যৎ পথরেখায় তারা অঙ্গীকার করেন আত্মগঠনের, সমাজ গঠনের ও আদর্শের পথে অটল থাকার। এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল একটি নতুন সূচনা। নেতৃত্বের কাছে যেমন দায়িত্ব, রুকনের কাছে তেমনি নিজেকে প্রমাণ করার ডাক। যাত্রা চলছে শেখর থেকে শিখরের পথে। এই সম্মেলন সেই চলারই এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জামায়াতে ইসলামী আজ দেখালো, সংগঠন যখন আদর্শে অটল, তখন পথ কখনো হারায় না।